জুলাই সনদ ও সংস্কারের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ সদস্যরা। এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের মত দেওয়ার সুযোগ নেই বলে জানান ব্রিটিশ হাইকমিশনার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডিকাব টকে এসব কথা বলেন সারাহ কুক। তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ ফেরত দিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য, তবে সময়ের প্রয়োজন। বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে আরও সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য। ডিকাব টকের অতিথি ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এ তথ্য দেন। এই সময় তিনি বলেন, জুলাই সনদ ও অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার পদক্ষেপে সমর্থন রয়েছে যুক্তরাজ্যের, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের পর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। সংসদ অধিবেশন চলছে। জুলাই সনদের ভবিষ্যৎ এখন সংসদেই ঠিক হবে। আলোচনা বিতর্কের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ সদস্যরা। সংস্কারের বিষয়ে আমাদের একই মত। এসব বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন আর মত দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ও সম্পদের খোঁজে দুদেশই কাজ করছে বলে জানান সারাহ কুক। তথ্য সংগ্রহের পাশাপাশি তদন্ত অব্যাহত রয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড সমপরিমাণ সম্পদ জব্দ করেছে। এর মধ্য দিয়েই প্রমাণ হয়, এ নিয়ে আমরা বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। পাচার হওয়া অর্থ ফেরত পাঠাতে আইনি জটিলতা রয়েছে, তাই এ বিষয়ে সময় লাগবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে যুক্ত কেউ যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে থাকলে তাদের বিষয়ে তথ্য দেওয়া সম্ভব নয় বলেও জানান ব্রিটিশ হাইকমিশনার। বলেন, কারো ব্যক্তিগত তথ্য দেয়া যুক্তরাজ্যের আইনসম্মত নয়। বিএনপি সরকারের ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হলে তা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে বলেও মন্তব্য করেন সারাহ কুক। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।